নাজাহ টিভি। নাজাহ টিভি, মুক্তির কথা বলে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد قرآن كريم প্রথম সূরা সূরা ফাতিহার শেষ অর্ধেক তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে জগতের শ্রেষ্ঠতম নিয়ামত সিরাতে মুস্তাকিম চাওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক মেহেরবানি করে সিরাতে মুস্তাকিম দেখাইয়া দিলেন সামনের আয়াতে। সামনের আয়াত পর্যন্ত পৌঁছার আগে সিরাতে মুস্তাকিমের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ একটু জেনে নিন। আমরা সাধারণত সিরাতে মুস্তাকিমের অর্থ করে থাকি সোজা রাস্তা দিয়ে। আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখিয়ে দিন, যে রাস্তায় চললে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হওয়া যায়। সিরাতে মুস্তাকিমের পারিভাষিক অর্থ, যাদের বাড়ি গ্রামগঞ্জে কাঁচা রাস্তা ব্যবহার করেছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। সাধারণত মানুষ কাঁচা রাস্তার মধ্যখান দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে মধ্যখানে 1 ফিট পরিমাণ জায়গা সাদা থাকে, এখানে ঘাস ওঠে না, 2 পাশে থাকে ঘাস। রাতের অন্ধকারে যদি কেউ চলতে চায় তো সাদা জায়গাগুলো দেখে দেখে সে কদম ফেলে, কালো জায়গায় পা দেয় না। কালো জায়গায় পা দিলে ঘাসও হতে পারে, গোবরও হতে পারে, গর্তও হতে পারে। ঘাস হলে তো বাঁচলাম, গোবর কিংবা অন্য কোনো ময়লা যদি হয় কি জানি পায়ে লাগলো, বোঝার জন্য প্রথমে হাতে ধরে দেখি। অন্ধকার রাত, তারপরেও বুঝে আসে না, এরপরে নাকি দিই। এবার বুঝে এসে গেছে আসলে ছিল গু।
পাও নষ্ট করলাম, হাতও নষ্ট করলাম, নাকও নষ্ট করলাম, গন্ধ ভিতরে গিয়ে ফুসফুসও আক্রান্ত করলেন। আর যদি গর্ত হয়, হোঁচট খেয়ে পড়ে গেলাম, পা ভেঙে ফেললাম, গন্তব্যে পৌঁছার আমার ভাগ্যে জুটল না। তাই সাদা জায়গা দেখে দেখে মানুষ হাঁটে। রাস্তা যতই আঁকা বাঁকা হোক না কেন, সাদা জায়গা দিয়ে হাঁটলে সে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। এই মধ্যবর্তী সাদা জায়গাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। এই জন্যই আমাদেরকে উম্মতে ওয়াসাত বলা হয়। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। যদি রাস্তার কিনারায় হাঁটি, ডান কিনারায় হাঁটলে একেবারে বাম কিনারা দেখা যায় না, বাম কিনারায় হাঁটলে একেবারে ডান কিনারা দেখা যায় না, মধ্যখান দিয়ে হাঁটলে উভয় কিনারা সহজে দেখা যায়। এই জগতে কিছু মানুষ আছে এরা বাড়াবাড়ির শিকার, কিছু মানুষ আছে ছাড়াছাড়ির শিকার। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। যারা বাড়াবাড়ির শিকার তাদেরকেও আমরা দেখে শুনে বলতে পারি তোমরা বাড়াবাড়ির শিকার। যারা ছাড়াছাড়ের শিকার এদেরকেও দেখে বলতে পারে তোমরা ছাড়াছাড়ের শিকার। এখান থেকে বোঝা যায় আমরা বিশ্বের পথ প্রদর্শক। উম্মতে মুহাম্মাদিয়াকে ফলো করে চললে গোটা দুনিয়া সুখ শান্তিতে বসবাস করতে পারে। এর ব্যতিক্রম ঘটলেই অশান্তি আসবে। এবারে সিরাতে মুস্তাকিমের আরেকটু ব্যাখ্যা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের মধ্যে তিনটি গুণ রেখে দিয়েছেন। এই তিনটি গুণ যথাক্রমে আকল, বিবেক, সকলের মধ্যে আছে, দেশের গুণ, এমনকি পাগলের মধ্যেও আছে। আজ পর্যন্ত কোনো পাগলকে কেউ দেখেনি সে স্বইচ্ছায় আগুনে ঝাঁপিয়ে পড়েছে। এটুকু সেও বোঝে এখানে ঝাঁপ দেওয়া যাবে না। বেশার কম আকল সকলের মধ্যে আছে। 2 নম্বর গুণ রাগ, গুসা, এটাও বেশার কম সকলের মধ্যে আছে। 3 নম্বর গুণ যৌন শক্তি, এটাও বেশার কম সকলের মধ্যে আছে। প্রত্যেকটি গুণ আবার 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে যে ছিল আকল, এটা 3 প্রকার। 1 প্রকার হলো আকল অনেক বেশি, এই পরিমাণ বেশি সে সীমা লঙ্ঘন করে, মনে করে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য আমার আকল যথেষ্ট, অন্য কিছুর প্রয়োজন নেই। এই অবস্থা প্রশংসিত নয়, কারণ এরা কখনো গন্তব্যে পৌঁছতে পারে না। আকলের ঘোড়া যতই দৌড়াবে ততই অন্ধকারে নিমজ্জিত হবে। যেমন একজন আকলের দাবিদার, আমাদের দেশের প্রসিদ্ধতম বুদ্ধিজীবী, তার একটি প্রবন্ধ আমি পত্রিকায় পড়েছি। তিনি লেখেন, ইসলাম মূর্খের ধর্ম। তার নামটাও কিন্তু মুসলমান হিসাবে ডক্টর আহমদ শরীফ। আহমদ তো আছে আছে, সাথে শরীফও আছে। ইসলাম মূর্খের ধর্ম, এই ধর্ম থেকে শেখার কিছু নেই। 2টি দাবি করলেন, 2 দাবির পিছনে 2টি যুক্তিও পেশ করলেন। একটি যুক্তি দিলেন, ইসলামের মূল হলো কোরআন। কোরআন শুরু হয় সূরা বাকারা দিয়ে। বাকারা মানে গাবি, গাবি দিয়ে সূরা শুরু হলো, কোরআন শুরু হলো। 2 নম্বর যুক্তি দিলেন, ইসলামের প্রথম পুরুষ আবু বকর, প্রথম মুসলমান। তিনি লেখেন, আবু মানে পিতা, আব্বা, বকর মানে বলদ।
আবু বকর মানে বলদের আব্বা। তো যে ইসলামের কিতাব শুরু হয় গাভীর সূরা দিয়ে, মানুষ শুরু হয় বলদের আব্বা দিয়ে, এই ইসলাম থেকে শেখার কি আছে? বুদ্ধিজীবীর দৃষ্টিতে তো বিশাল একটা কিছু করে ফেলেছে। কিন্তু আপনাদের এই কওমি মাদ্রাসার মতো কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্ররাও তার প্রবন্ধ পড়লে হাসবে, আপনারাও হাসবেন। প্রথম কথা, কোরআন শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে। কোরআন কি সূরা বাকারা দিয়ে শুরু হয় না সূরা ফাতিহা দিয়ে শুরু হয়? বুদ্ধিজীবীর দৃষ্টিতে ধরা পড়েনি সূরা ফাতিহা। এতে বোঝা যায় কোরআন জীবনও হয়তো খুলে দেখে, এমনি কিন্তু বুদ্ধিজীবী। এখানে এখন বোঝার বিষয়, এই সূরার নাম কেন সূরা বাকারা হলো, গাভীর সূরা হলো? এই সূরায় বিশেষ একটি গাভীর আলোচনা আছে। আলোচনাটি হল বনি ইসরায়েলের এক যুবক। বনি ইসরায়েল মানে ইহুদি খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান এই দুই সম্প্রদায়কে এক কথায় বনি ইসরায়েল বলা হয়। ইহুদি খ্রিস্টানের এক যুবক আরেক যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়। কোন যুবক যদি কোন যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়, এই প্রস্তাব মেনে নেওয়া কি আবশ্যক? না, চাইলে মানতেও পারে, চাইলে প্রত্যাখ্যান করতে পারে। এটা শুধু আমাদের ধর্মীয় ব্যাপার নয়, মানবতারও ব্যাপার। প্রস্তাব আসার পর যুবতীর আব্বা যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে, আমার মেয়ে তোমার কাছে দিয়ে দেব না। কিন্তু যুবক ঠান ধরেছে, আমি তো একে বিয়ে করেই ছাড়ব। কোন মেয়ে কিংবা মেয়ের গার্ডিয়ান রাজি না হলে জোরপূর্বক এই মেয়েকে বিয়ে করা নারী স্বাধীনতা প্রতিষ্ঠা না নারী স্বাধীনতা হরণ? নারীর অধিকার প্রতিষ্ঠা না অধিকার হরণ? এই সত্য ইতিহাস সাক্ষী, নারী স্বাধীনতা হরণ, নারী অধিকার হরণ এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব, মুসলমানদের নয়। আজ এরা নারী স্বাধীনতার জন্ডুরা পিছিয়ে নিজেদের ইতিহাসের দিকে তাকায়। তাই আপনারা খ্রিস্টানদের ইতিহাস পড়লে দেখবেন মধ্যখানের প্রায় 700 বছর যাবৎ তাদের ইতিহাস তারা লেখে না। আগেরটা লেখে, পরেরটা লেখে, মধ্যখানে 700 বছরের ইতিহাস লেখে না। এই 700 বছর কলঙ্কময় ইতিহাস, মানবতার গলায় ছুরি চালানোর ইতিহাস, তার লজ্জায় তারা লেখে না। এখন যুবক চিন্তা করব, একে বিয়ে করতে গেলে তারা মত বাধা দিল, এই বাধাকে আগে সরাইতে হবে। তাই রাতের অন্ধকারে অতর্কিতভাবে আক্রমণ করে যুবতীর আব্বাকে হত্যা করে দেয়। এখন তার ভয় যদি ধরা পড়ে গেল, তাই বাঁচার লক্ষ্যে ঢোকার রাস্তা অবলম্বন করে রাতের অন্ধকারে লাশ চৌরাস্তায় এনে চিৎকার আরম্ভ করে, আমাদের এই মুরব্বীকে কে হত্যা করেছে, আমি বিচার চাই। চিন্তা করুন কেমন ধোকা পাচ্ছে। ঘাতক নিজে বিচার প্রার্থী। লোকজন এসে দেখে একজন লাশ, ঘাতককে হদিস দিল। তখন সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা ছিলেন। লোকেরা বলল চলো পয়গম্বরের কাছে যাই, তিনি হয়তো বলতে পারবেন ঘাতককে। পয়গম্বর সাক্ষী ছাড়া বলবেন কিভাবে? পয়গম্বর কি গায়েব জানেন? গায়েব তো জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বললেন ঠিক আছে, আল্লাহ পাককে জিজ্ঞেস করে দেখি ঘাতক ধরা যায় কি। আল্লাহ পাককে জিজ্ঞেস করলে আল্লাহ পাক বললেন এদেরকে একটি গাভী জবাই করতে বলুন, ঘাতক ধরা পড়বে। এই গাভীর আলোচনা শুরু হয়। এরা কিন্তু একথা বুঝে মূসা আলাইহিস সালামের কথা মানলে ঘাতক ধরা পড়ে। এরা কি আসলে ঘাতক ধরতে এসেছে? জাতির চোখে ধুলা মারতে এসেছে?
গাতক নিজে তো বিচারে দাঁড়িয়ে আসে। এরা বলে মুসা তুমি আমাদের সাথে ঠাট্টা করো, আতাপ্তা খেছো না হুজুর, না হয় ঘাতক ধরার সাথে গাবি জবাইয়ের কি মিল, মিল আছে কি নেই এটা কি আমরা বুঝবো না, যিনি আদেশ করতেছেন ওই মালিক বুঝবেন। গোলাম রে টাকা রে সৌরাজে দাহারে কন্তর জো, গোলামে টাকা রে সৌরাজে দাহারে কন্তর জো, কে কাছে নকশা দেওয়া নকশা দেব হেকমতি মরিঙ্গারা। গোলামের শান মনিব যা বলবে মাথা থেকে মেনে নিবি। কেন প্রশ্ন? গোলাম করতে পারে না, অধিকার গোলামের নেই। এরা এখন বলে আচ্ছা ঠিক আছে, তবে গাভীটির বয়স কত হইতে হবে? বয়সের তো প্রয়োজন ছিল না, যে কোনো বয়সের একটি গাভী জবাই করলে গাথা ধরা পড়ে, বয়স নিয়ে এসে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা বয়স জানতে চায়। আল্লাহ পাক শর্ত জুড়ে দিলেন প্রশ্নের কারণে যে বয়স হতে হবে মধ্যম বয়সের গাভী, একেবারে বুড়ি হলেও হবে না, একেবারে কচি হলেও হবে না। এবারে আরেক প্রশ্ন, অথচ মধ্যম বয়সের যে কোনো একটি গাভী ধরে জবাই করলে কিন্তু ঘাতক ধরা পড়ে। এরা তো ঘাতক ধরতে আসেনি, এসেছে ধোকা দিতে। আচ্ছা বয়স তো পেয়ে গেছি, রং কেমন হতে হবে? আরেক প্রশ্ন, দুনিয়াতে যদি কোনো বেকার সম্প্রদায় থাকে তো ইহুদি আছে, যত প্যাস এদের ভিতরে। আল্লাহ পাক রঙের কথা জানায় দিলেন, রং হতে হবে কড়া হলুদ। তাও শুধু কড়া হলুদ হলে হবে না, তাসুরুন নাযিরিন, দেখতে চোখ জোড়ায়। কালো রঙের গাভী পাবেন, মাটির রঙের পাবেন, লাল রঙের পাবেন, সাদা রঙের পাবেন, কিন্তু কড়া হলুদ রঙের পাওয়া কঠিন। আচ্ছা রং পেয়ে গেলাম, আরো কোনো শর্ত সরায় আছে কিনা বের করে বিভিন্ন ধরনের প্যাঁচ। আল্লাহ পাক আরেক শর্ত জুড়ে দিলেন, হ্যাঁ গাভী এমন হতে হবে যে কখনো জোয়ার কাঁধে নেই, নিখুঁত একটি গাভী। এরা এখন নিশ্চিত এত শর্ত সাপেক্ষে গাভী পাওয়া যাবে না, জবাই করা লাগবে না, ঘাতকও ধরা পড়বে না, আমরা বেঁচে গেলাম। কিন্তু যদি এমন গাভী আল্লাহ সৃষ্টি না করে থাকেন, এমন গাভী জবাই করার কি আদেশ দিতেন? আমার আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, এমন কোন দায়িত্ব আমি কাউকে দেই না যে দায়িত্ব তার সাধ্যের বাইরে। এমন গাভী আছে তাই তো জবাইয়ের আদেশ দিলেন। এখন যদি এরা খোঁজাখুঁজি না করে, জাতি ধরবে নিশ্চয় গাভী কোথাও ছিল, তোমরা খুঁজলে না কেন? জাতিকে বুঝ দেওয়া লোকে গাভীর খুঁজে বেরিয়েছে। খুঁজতে গিয়ে দেখে এক জায়গায় মাঠের মধ্যে হুবহু এমনই একটি গাভী চলতেছে, গাভীতে পাওয়া গেছে। এখন চলো মালিকের কাছে এটা কার খরিদ করছি। গাভীর মালিক ছিল একজন এতিম বাচ্চা, ছোট্ট শিশু, তার আব্বা নেই। এরা আসতেছে মালিকের কাছে, এদিকে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ও বাচ্চার কাছে, ফেরেশতা তুমি গিয়ে ওই বাচ্চাকে বুদ্ধি দিয়ে আসো। কি বুদ্ধি? কিছু লোকজন তোমার গাভীটি ক্রয় করার জন্য আসতেছে, তুমি যে পরিমাণ মূল্য চাইতে পারো এই পরিমাণ যাবে, পেয়ে যাবে, বুদ্ধি দিয়ে দিবে। আমাদের কুমিল্লার নোয়াখালীর ভাষায় বলে এসকাইয়া দাম চাইতে। ফেরেশতা বুদ্ধি দিয়ে চলে গেলেন, এর মধ্যে এরা এসে হাজির। বেটা অমুক জায়গার অমুক যাবে কি তোমার? হ্যাঁ আমার, আমরা খরিদ করতে এসেছি, এটা বিক্রি করে দেবো। বেটা বলছে এটা আমার শখের গাভী, বিক্রি নয়, আমাদের বড় প্রয়োজন, এর দামটা একটু বাড়াই টাড়াই দিব। কত বাড়াই দিবেন তুমি? ওই যুগ তো গণনার যুগ ছিল না, আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে। আমাদের দাদি নানির যুগেও তো এক কুড়ির উপরে গুনতে জানত, গন্ডা গন্ডা করে গুনত, ৫ ঘন্টা হলে এক কুড়ি।
এর উপর দরকার হতো। আস্তে আস্তে আসলো সব, শত শত মানুষ। এরপরে 100-এর মূল্য রইল না, আসলো 1000। কারোর কাছে 1000 টাকা থাকলে নাম পড়ে যেত হাজারে। এরপরে 1000-এর মূল্য শেষ, আসলো লাখ। লাখ টাকা কারোর কাছে থাকলে বলতো লাখ কোটি। লাখের মূল্য শেষ হয়ে গেল, আসলো কোটি। কোটি কোটি এখন কাঠ হয়ে গেছে, তারও মূল্য হয়নি। 100 কোটি হয় 1 আরব, এখন আরব কোটি। 2-4 দিন পর আরবেরও মূল্য থাকবে না, 100 আরবে হয় 1 খরব, তখন বলবে খরব কোটি। তো ওই যুগে গণনা ছিল না। এখন এই ছেলে দাম চাবে কিভাবে যে এত কোটি টাকা আমার গাভীর মূল্য? ছেলেটি বলল, আমার গাভী জবাই করার পর যখন খাল খুলবেন, চামড়া ছিলবেন, এর চামড়ার ভিতরে যত সোনা রূপা ধরে, এটা আমার গাভীর মূল্য। ওর বুঝে যা এসেছে, এভাবে সে দাম চেয়ে বসেছে। এত দাম কি গাভীর হয়? না হলে বিক্রি নেই, বসতে তো বিক্রি। জাতি ধরবে, গাভী পেয়েও কেন জবাই করলো না? নিশ্চয় তোমরা এই কাজ করেছো, একে হত্যা করেছো। তাই চাঁদা মান্দা করে এই মূল্য সংগ্রহ করে ছেলেকে দিয়ে গাভী নিয়ে আসো। এখানে একটু বুঝার বিষয়, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় এই বাচ্চাকে বুদ্ধি কেন দিলেন? এই বাচ্চা যদিও বাচ্চা, বাপ নাই, তার সাধ্য অনুপাতে মায়ের সেবা সে ত্রুটি করত না। মায়ের সেবার খেদমতের বরকতে আল্লাহ পাক তাকে একটি গাভীর মাধ্যমে কোটি কোটি বানাই দিয়েছে। খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম তাবেয়াবি हर दो आलम ने के नाम ताबेयाबी हर दो आलम ने के नाम। পিতা মাতার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বরকত দিয়ে দেন। গাভী নিয়ে জবাই করে গাভীর একটি অংশ লাশের সাথে মিলানোর সাথে সাথে লাশটি জিন্দা হয়ে যায়। জিন্দা হয়ে বলে দেয়, আমার ঘাতক এই ছেলে, যে আমার হত্যার বিচারের দাবিদার। সাক্ষী মুখির দরকার নেই, ধরা পড়ে গেল। এখানে বোঝার বিষয়, ইহুদি খ্রিস্টানের যুবকের বিয়ের ঘটনা, হত্যার ঘটনা, আবার ঘাতক ধরার ঘটনা আল্লাহ পাক আমাদেরকে কেন জানাই? এর দ্বারা আমাদের কি উপকার? না জানালে কি ক্ষতি হতো? আল্লাহ পাক জানালেন 2 কারণ। এক কারণ হলো, কিছু মানুষ আছে, এদেরকে বলা হয় কাফের, মুশরিক, মুরতাদ ও নাস্তিক। এরা আখিরাতের বিশ্বাসী নয়। আমরা একবার মারা গিয়ে মাটি হয়ে যাওয়ার পর আবার আল্লাহ পাক জিন্দা করবেন, এরা বলে অসম্ভব। আল্লাহ পাক দেখাই দিলেন, দেখো এই মুর্দাকে আমি পুনরায় জিন্দা করে দেখাই দিলাম। 2 নম্বর কারণ, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিলেন এই সত্য ইতিহাস জানানোর মাধ্যমে। ও মুসলমানেরা, তোমাদের আশেপাশে 2টি ধোঁকাবাজ জাতি বসবাস করবে। এক জাতির নাম হবে ইহুদি, আরেক জাতির নাম হবে খ্রিস্টান। অপরাধ করবে এরা নিজেরা, দোষটা হবে তোমাদের গায়ে। অতএব এই 2 ধোঁকাবাজ জাতি থেকে তোমরা হুঁশিয়ার থাকবে। না হয় টুইন টাওয়ার, এখানে 3000 ইহুদি চাকরি করে। যেদিন এই টাওয়ার ধ্বংস হয়, ওদিন একজন ইহুদিও চাকরিতে যোগ দেয়। বুঝার কি আর বাকি থাকে কারা এই কাজ করেছে? কিন্তু দোষটা পাইল কার গায়ে? আফগানিস্তানের পাহাড়ের সিপাই এক বেটায় ঘুমায়, উসামা বিন লাদেন, এটা বেড়েছে। কোথায় আফগানিস্তান, কোথায় আমেরিকা, এখান থেকে এটা ভাঙে পাওয়ার কথা। ওরা তো ধোঁকাবাজ জাতি বলবেই, আশ্চর্যের বিষয় নয়। আফসোস লাগে আমাদের স্বজাতি মুসলমান হওয়ার দাবিদার, ওদের সুরে সুর মিলায়। কেন সুর মিলায়? কোরআন হাদিসের এলেম নেই, অজ্ঞ, এই জন্য ওদের সুরে সুর মিলায়। যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, ওদের সুরে সুর মিলে গেল। তার 2 নম্বর যুক্তি, ইসলামের প্রথম মানুষ আবু বকর বলদের বাপ। আবু মানে বাপ, এটা ঠিক কথা, কিন্তু বকর মানে বলদ, এটা ঠিক নয়।
আরবিতে যে বলদকে বকর বলে, এটা লিখতে বা বড় কাফ রা এই 3 অক্ষর ব্যবহার হয়। 2 নোক্তা ওয়ালা কাফ, এই বকর মানে বলদ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখতে হয় বা ছোট কাফ রা, যে কাফের মধ্যখান পেঁচানো থাকে। 2 কাফের ব্যবধানে অর্থের মধ্যে ব্যবধান ঘটবে না, এমন ব্যবধান সকল ভাষাতেই ঘটে। যেমন আমাদের বাংলায় একটি আছে ভ, ভাল্লুকের ভ, এ ভ আকার ত ভাত আমাদের প্রধান খাদ্য। ক্ষুধায় কমর বাঁকা হয়ে গেলে যদি পেট ভরে ভাত খেয়ে নিতে পারি, বাঁকা কমর সোজা হয়ে যায়। আর যদি বাহুর মতো ব আকার ত ভাত, একটি রোগের নাম। এই রোগটি এমন রোগ যে মানুষের সোজা কমর বাঁকা করে দেয়। তো বড় ভ আকার তো ভাত বাঁকা কমর সোজা করে, আর বাহুর মতো ভ আকার তো ভাত সোজা কমর বাঁকা করে। কত বেশি! আরবিতে অক্ষরের ব্যবধানে অর্থের ব্যবধান হবে না। আমাদের বুদ্ধিজীবীর জ্ঞান এইটা ধরে নি, কুলাই নি। ছোট কাফের বকে কাফকে বড় কাফের কাপ মনে করে বলদের বাপ লিখে দিয়েছে। আসলে ব্যাপারটা হলো আকাশকে না দানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে না দানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মুরাক্কাব আবাদাব দাহরে বেমানাদ, দর জাহালে মুরাক্কাব আবাদাব দাহরে বেমানাদ। মানুষ 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ, সে বোঝে আমি মূর্খ, আমি কিছু জানি না। আর এক শ্রেণীর মানুষ বাস্তবে শিক্ষিত, তবে সে দাবিও করে না যে আমি শিক্ষিত। আর এক শ্রেণীর মানুষ বাস্তবে শিক্ষিত নয়, বোঝে না, কিন্তু দাবি করে আমি বুঝি। বোঝে না যে এটাও বোঝে না। এদেরকে বলা হয় ডবল মূর্খ। তো 3 প্রকার হইল, এক প্রকার শিক্ষিত, এক প্রকার মূর্খ, আর এক প্রকার ডবল মূর্খ। দরজাহালে মুরাক্কাব আবাদাব দাহরে বেমানা, এরা সব সময় ডবল মূর্খতার অন্ধকারে নিমজ্জিত থাকে, যা আজকাল আমরা দেখতে পাচ্ছি। যে কোনো ডিকশনারি আর অভিধান খুলে দেখুন, মূর্তির অনুবাদ করে ভাস্কর্য দিয়ে, ভাস্কর্যের অনুবাদ করে মূর্তি, তার মানে এক জিনিস। কিন্তু আমাদের কিছু বুদ্ধিজীবীরা কয় না, মূর্তি ভিন্ন জিনিস, ভাস্কর্য ভিন্ন জিনিস, এটাকে বাদ করতে চায়। তাহলে আমাদের প্রশ্ন, এটা যদি ভাস্কর্য মূর্তি না হয়, তো আপনি এটা বাদ দিয়ে একটা মূর্তি বানায় দেখান, দেখে ওইটা করুন, দেখা যায়। ভাস্কর্য বাদ দিয়ে মূর্তি বানালে ওরকমই দেখা যাবে যেরকম ভাস্কর্য, তাহলে ব্যবধান কোথায়? কিন্তু জাতির চোখে ধুলা দিতে চায় যে 2 জিনিস বলে চালাই দিতে পারে কিনা। আসলে 2টা এক জিনিস, ভাস্কর্য মানে মূর্তি, মূর্তি মানে ভাস্কর্য, কোনো ব্যবধান নেই। এই দেশ মুসলমানের দেশ, এটা মুক্তির দেশ নয়। ভাস্কর্যের দোহাই দিয়ে এখানে মুক্তি বানাবে, এই কোটি কোটি মুসলমান নীরব ঘুমিয়ে থাকবে, এটা হবে না কোনো। আলহামদুলিল্লাহ, এখনো কোটি কোটি মুসলমান আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মহামানবকে বানাই দিল বলদের বাপ। এর দ্বারা কি পরিচয় হলো ওইটা আমি এখানে বলবো না। এখন একটু বুঝার বিষয়, আবু বকর সিদ্দিককে ইসলাম আসার আগেও কেন আবু বকর বলা হলো? আবু মানে বাপ, বকরের 3 অর্থ। বকরের এক অর্থ প্রভাত, ভোরবেলাকে বলে বকর। আল্লাহর জিকির করো বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যা, এই বকর মানে ভোর। বকরের দ্বিতীয় অর্থ মৌসুমের প্রথম বৃষ্টি। বকরের তৃতীয় অর্থ মৌসুমের প্রথম ফল। এই অর্থগুলো বহন করে এক বকর। কেন ইসলামের আগর তাকে আবু বকর বলা হয়, এর মধ্যে রহস্য। রাত্রে মানুষ অলস ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলে কি উন্নতি আসে না? উন্নতি আনতে হলে জাগতে হবে, কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে উন্নতি আসবে। আমরা রাতের অন্ধকারে অলস ঘুমিয়ে থাকি,
ভোরবেলায় আমাদেরকে জাগায়। ভোর যদি 2 ঘন্টার পরে আসে, আমরা 2 ঘন্টা পরেই জাগি। 2 ঘন্টা পরে কি আগে জেগে যাই? না। এই যে এখন যে রাত লম্বা, ভোর একটু পরে হয়, আমরা পরেই উঠি। এই ভোরবেলায় মানুষকে জাগিয়ে কর্মক্ষেত্রে নিয়ে যায়, উন্নতি আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মহামানব, কুফর শিরিক এর অন্ধকারে দুনিয়ার মানুষগুলো ঘুমিয়েছিল, অলস অবস্থায় মানুষের মানবতা হারিয়ে যাচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, তিতিক্ষা এবং কোরবানির বরকতে এই মানুষগুলোর মধ্যে নবজাগরণ সৃষ্টি হয়ে গেছে, ঈমানি জাগরণ সৃষ্টি হয়েছে, এরা মানবতা ফিরে পেয়েছে। তাই আমার আল্লাহ জানাই দিলেন, একে শুধু বকর তথা ভোরবেলা বললে তার হক আদায় হবে না, তাকে আবু বকর তথা ভোরবেলার আব্বা বলতে হবে। 2 নম্বর অর্থ মৌসুমের প্রথম বৃষ্টি। আমাদের দেশে সাধারণত কার্তিক মাস থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। বৈশাখের শেষ দিকে যায় বৃষ্টি শুরু হয়। এর আগে জমিন ফেটে চৌচির হয়ে থাকে, চতুর্দিকে ধুলা আর ধুলা, গাছগাছালির ডালগুলো উলঙ্গ দাঁড়িয়ে থাকে, পাতাও থাকে না। যখন বৈশাখের শেষ দিকে প্রচুর বৃষ্টি হয়ে যায়, 2-4 দিনের মধ্যে দেখবেন জমিন সবুজ হয়ে গেছে, গাছগাছালির ডালের মধ্যে পাতা গজিয়ে উঠছে, যেন মুর্দা জমিন জিন্দা হয়ে গেছে বৃষ্টির পর। ঠিক তেমনি ভাবে ঈমানের অনাবৃষ্টির কারণে এই মানব জাতি মুর্দা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, তিতিক্ষা, কোরবানির বরকতে এদের মধ্যে ঈমানের জিন্দেগি শুরু হয়ে গেছে। তাই আমার আল্লাহ জানাই দিলেন, একে শুধু মৌসুমের প্রথম বৃষ্টি বললে হক আদায় হবে না, মৌসুমের প্রথম বৃষ্টির আব্বা বলতে হবে। 3 নম্বর অর্থ মৌসুমের প্রথম ফল। মৌসুমের প্রথম ফল স্বাদ বেশি, দাম বেশি, উপকারিতাও বেশি। যখন ফুলকপি বের হয় প্রথম 100 টাকা 150 টাকা, স্বাদও থাকে তেমন। তারপরে খরিদ করতে গেল তো 80 টাকা দাম, 80 টাকা মানুষ এত টাকা দিয়ে খরিদ করে নিয়ে যায়। যখন ভরা মৌসুম, 10 টাকা দিলে 2 কেজি ওজনের এক ফুলকপি পাওয়া যায়। ঘর থেকে বলে এখন কপি আনবেন না, বন্ধ। তো মৌসুমের প্রথম ফলে দাম বেশি, স্বাদ বেশি, উপকারিতা বেশি। বৈশাখ মাসে সাধারণত আম পাকে, বাড়ির ছেলেরা বারবার গিয়ে দেখে আসে আমটা পাকলো কিনা। দেখা যায় হ্যাঁ লাল হয়ে গেছে, একটি লম্বা লোকে নিয়ে যায় আমটা পেড়ে আনবে, দেখা যায় লাভ পায়। একখানা টুল আনে, টুলে দাঁড়ায় দেখে অল্পর জন্য লাভ পায়। টুলের পায়ার নিচে ইট ঢুকায়, এরপরও পায়, উঁকি মারে, অল্পের জন্য লাভ পায় না। এতক্ষণে কিন্তু ওইদিকে তাকাইতে তাকাইতে ঘাড় ব্যথা হয়ে গেছে। এবার ডালের মধ্যে লুগি লাগিয়ে ঝাঁকড়া মারছে। আম গাছ পুকুরের পাড়ে, আম পড়ে 1 লাফে পানিতে ডুবে গেছে। হায় হায় হায়, এখন এই বেচারা পানিতে নেই, আমের খোঁজে ডুবাইতে ডুবাইতে কুলির চোখের ন্যায় চোখ লাল করে গেছে। শেষে আল্লাহ পাকের মেহেরবানি আম পেয়ে গেছে। আম নিয়ে আসতেছে বাড়ির দিকে, পিছনে আরো ছেলে বেলারা লাইন দিচ্ছে, হেরা একটা বাকি। মা এসে বলে আমাকে দাও, আমি ভাগ করে দিই। কেটে কেটে চিকন চিকন টুকরো একটা জনের হাতে তুলে দিই। কেউ তো চুষতে চুষতে একেবারে চামড়া কাগজের ন্যায় পাতলা বানাই ফেলেছে, আর কেউ চামড়া সহ খেয়ে ফেলেছে। কি স্বাদ! কুমিল্লার নোয়াখালীর বাসায় বলে কি হওয়া। আবার যখন ভরা মৌসুম, এখন বর্তন ভর্তি করে মা এসে পিছনে পিছনে করে, বাবা একটু আম খাইয়ে নাও, না খাবো না, এখন স্বাদ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জগতের প্রথম ফল, তাই তার দাম বেশি, তার ফজিলত বেশি, তার স্বাদও বেশি। এর আগে কোনো মুসলমান ইসলাম গ্রহণ করতে পারেনি, কোনো মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ এর আগে ইসলাম গ্রহণ করতে পারেনি, প্রথম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে আবু বকরকে শুধু মৌসুমের প্রথম ফল বললে হবে না, প্রথম ফলের আব্বা বলতে হবে। তার ফজিলত অনেক বেশি, স্বাদ অনেক বেশি, দাম অনেক বেশি। কেন? যে সেই ইসলামী মৌসুমের প্রথম ফল।
এর আগে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ ইসলাম গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর বেশি রাত মাহফিল চালানো যাচ্ছে না, উপর থেকে বোধহয় কোনো নির্দেশ আছে। আমরা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। হায় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন। যাদের পরামর্শে, যাদের শ্রমে, যাদের সহযোগিতায়, যাদের দানে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলকে পুরো এলাকাবাসীর নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমান, বরকতের উসিলা হিসাবে কবুল ফরমান। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন। আপনি আমাদের হয়ে যান। সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত ফরমান, বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, মুসলমানদেরকে নিজের ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ, অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।